আমার মনে হয় দেশে কোনো প্রশাসনই নাই। দেখুন, পরিস্থিতি কিন্তু দেশের মোটামুটি ভালোই ছিল। হুট করে এই কয়েকদিনের মধ্যে এত ধর্ষণ, এত খুন, এগুলা কিসের জন্য? থানা বলতে তেমন কিছু নেই, পুলিশ বলতে কিছু নেই। বর্তমানে ওনারা দেশ সংস্কার নিয়ে ব্যস্ত। দেশ সংস্কারের আগে উচিত দেশের জনগণদের সুরক্ষা দেওয়া। আসলে এখন দেশের কেউ নিরাপত্তা ওরকমের পাচ্ছে না। পুলিশের ভূমিকা থাকলে এটা ঠেকানো সম্ভব। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই বিষয়টা নিয়ে অত্যন্ত মর্মাহত এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন আতঙ্কিত। দেশের বিরুদ্ধে যে এক গভীর ষড়যন্ত্র চলছে এবং আমাদের সমন্বয়ক যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তারা যে এই বিষয়টাকে টোটালি পাত্তা দিচ্ছেন না, এমনটা আমার আপাতত মনে হচ্ছে। এই বিষয়টা খুব গুরুত্বের সহকারে খতিয়ে দেখা উচিত। প্রত্যেকটা ছিনতাই, প্রত্যেকটা ধর্ষণ কারা করছে, তাদের পিছনের কোন রাজনৈতিক দল আছে এবং তাদেরকে মদত যোগাচ্ছে কে। দেখুন, পরিস্থিতি কিন্তু দেশের মোটামুটি ভালোই ছিল। হুট করে এই কয়েকদিনের মধ্যে এত ধর্ষণ, এত খুন, এবং এগুলা কিসের জন্য এবং এর পিছনে মদত যোগাচ্ছে কোনো একটা গোষ্ঠী এবং তারা কারা, সেটা ভালোভাবে খুঁটিয়ে দেখা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট আরও তৎপর হওয়া উচিত। যেসব জায়গায় নিরাপত্তা জোরদার করা দরকার সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করা উচিত বলে আমি মনে করি। এই দেশের আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছে যে রাস্তায় বের হওয়ার মতো অবস্থান নাই। এই কার বলেন, রিক্সা বলেন, অটো রিক্সা বলেন, হাইটে বলেন, সবসময় চিন্তাকারী কবলে পড়তে হয়, সবসময় আশঙ্কায় থাকতে হয়। কিশোরী গ্যাং বের হয়েছে এখন, তাদের হাতে অস্ত্র, চাপাতি, বিভিন্ন ধরনের সাংঘাতিক অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করে এবং মানুষ মানে তারা দ্বিধা করে না। এবার আমরা অনেক শঙ্কিত, এ ব্যাপারে রাস্তায় বেরোতে ইচ্ছা করে না, মা বদলে বেরোতে ইচ্ছা করে না, মানে অনেক শঙ্কিত আছি। মোহাম্মদপুর, বসিলা, তারপরে শঙ্কর, তারপর উত্তরা, হাতিরঝিল, এগুলো খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে। এগুলো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় দেশে কোনো প্রশাসনই নাই। তবে এখন এই মুহূর্তে একটা সুষ্ঠু ইলেকশন দিয়ে দলীয় গভর্নমেন্ট আসা উচিত। আমি সাধারণ নাগরিক হিসেবে আমার নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সবার আমাদের ঘরের বাইরে প্রয়োজনে যাওয়ার অধিকার রয়েছে। তো আল্লাহ তাআলা তো নারীকে গৃহবন্দী হয়ে থাকতে বলেননি, প্রয়োজনে বাইরে আসার আমাদের অধিকার রয়েছে। হ্যাঁ, কিন্তু এতে আমরা কিছু কোনো নিরাপত্তা বোধ করছি না, চলাফেরা কোনো নিরাপত্তা বোধ করছি না। আর এই যে এসব তো বলতেই হবে আমাকে, এসব বললে এখন আমার গায়ে ট্যাগ লেগে যাবে কিনা আমি জানি না। থানা বলতে তেমন কিছু নেই, পুলিশ বলতে কিছু নেই। পুলিশের কাজ কি র্যাব করবে, আর্মি করবে, বিজিবি করবে? পুলিশের কাজটা কিন্তু সবচেয়ে বেশি পাড়া মহল্লায় সাধারণ মানুষের এই দৈনন্দিন চলাফেরা, এটা সেটা যেসব অপরাধ শিকার নিয়ন্ত্রণ করা। দেশের কেউ নিরাপত্তা ওরকমের পাচ্ছে না। আমরা রাস্তায় বেরোলেই মানে নিরাপত্তায় ভুগছি আর কি। ধরেন যেমন ধর্ষণ, ছিনতাই জায়গায় জায়গায় হচ্ছে, কেউ নিরাপত্তা পাচ্ছে না, কেউ টাকা পয়সা নিয়ে রাস্তায় বের হতে পারছে না, কোনো দিক দিয়ে কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না আর কি। যখন এই নতুন সরকার ক্ষমতায় আসছে, ওটা কঠিনভাবে এটাকে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইগুলি লক্ষ্য করা উচিত যাতে মানুষের নিরাপত্তা হয়, মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারে, রাস্তাঘাটে বের হতে পারে। যেমন আমাদের স্টুডেন্টগুলি আছে, মেয়েগুলি রাতে চাকরি করে যেমন বাসায় যাচ্ছে, তারা নিরাপত্তা পাচ্ছে না। এই জন্য এদেরকে নিরাপত্তা উচিত, এইভাবে লক্ষ্য করা উচিত, নিরাপত্তা জোরদার করা উচিত। ছিনতাই, রাহাজানি এগুলি এখন ইদানিং হইতেছে, কিন্তু এখন তো আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটা তৎপরতা নাই। এরা মনে হয় যে দুর্বল নাকি, এটা হেরাই বলতে পারবে। কিন্তু এখানে পুলিশের ভূমিকাটা খুব মানে কমই দেখা যাচ্ছে। পুলিশের ভূমিকা থাকলে এটা ঠেকানো সম্ভব। আইন করে ধর্ষণ কমানো সম্ভব কিনা আমি জানি না, তবে এগুলা তো খুব খারাপ কাজ। এগুলি করা তো, আমি বিবেকবান মানুষ হিসাবে এগুলি তো করা ঠিক না। আমিও তো মানুষ, আমারও ছেলে সন্তান আছে, এগুলি করা ঠিক না। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আশেপাশে ধর্ষণ, ছিনতাই, চুরি যেভাবে বেড়ে চলেছে, এই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের আরও সচেতন হওয়া উচিত ছিল। ওনাদের দায়িত্ব আমাদের দেশের জনগণদের সচেতনতা দেওয়া। বর্তমানে ওনারা দেশ সংস্কার নিয়ে ব্যস্ত। দেশ সংস্কারের আগে উচিত দেশের জনগণদের সুরক্ষা দেওয়া। দেশ সংস্কার করতে চলবে না, জনগণ মিলেই দেশ। ওনারা যদি দেশ সংস্কার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং দেশের জনগণ যদি বিপদের মুখে থাকে, তাহলে তো চলবে না। আমরা স্বাধীন বাংলাদেশের জাতি, আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি